हुगली जिले के चुनचुड़ा स्थित घुटिया बाजार विनोदिनी उच्च बालिका विद्यालय में 7-8 कर्मचारियों की नौकरी जाने से स्कूल के संचालन में गंभीर समस्या उत्पन्न हो गई। जिन 8 लोगों की सेवा रद्द की गई थी उनमें 2 करनी और 3 चतुर्थ श्रेणी की कर्मचारी और 3 शिक्षिकाएं शामिल हैं। सोमवार को स्थिति इतनी खराब हो गई कि शिक्षिकाओं को पढ़ाने के साथ साथ करनी का काम मिड डे मील के निगरानी, गेट पर खड़े होकर छात्रों की निगरानी और कार्यालय का संचालन भी करना पड़ा। अस्थायी नाइट गार्ड को गेट खोलने, घंटी बजाने और ऑफिस के काम में भी हाथ बटाना पड़ा। 1928 में स्थापित यह विद्यालय शहर में एक प्रतिष्ठित नाम रखता है। वर्तमान में यहाँ लगभग 1150 छात्राएं पढ़ रही हैं। स्कूल से एकादश द्वादश कक्षा की रसायन शास्त्र की और 9वीं 10वीं की गणित व अंग्रेजी की 3 शिक्षिकाओं की सेवाएं समाप्त कर दी गई हैं। अब यहाँ कुल 31 शिक्षिकाएं बची हैं। प्रधान शिक्षिका मौमिता पॉल ने बताया कि कक्षा 5वीं से 10वीं तक हर कक्षा में 3-3 सेक्शन है। साथ ही एकादश और द्वादश में विज्ञान एवं कला की शाखाएं भी चलती हैं। उन्होंने कहा सभी कक्षाएं यदि एक साथ चालू हो तो कम से कम 22 शिक्षिकाओं की आवश्यकता होती है। साथ ही कार्यालय का काम भी होता है। उन्होंने आगे कहा ये एक बालिका विद्यालय है, इसलिए सुरक्षा एक अहम मुद्दा है। पूर्व में तैनात द्वारवान सभी छात्रों को पहचानते थे और वे स्कूल के भीतर सुरक्षित प्रवेश तक नजर रखते थे। अब हमारी जिम्मेदारी और भी अधिक बढ़ गई है क्योंकि निगरानी करनी पड़ रही है। তাদের উপর তো আমরা খুব নিশ্চিন্ত ছিলাম, বিশেষ করে আমরা মেয়ের মা। একটা গার্লস স্কুলে মেয়েরা যে স্কুলে ঢুকতো না, আমরা বেশ দায়িত্বে থাকতাম, মানে ওনারা যে দায়িত্বে ছিল আমরা নিশ্চিন্তে থাকতাম যে ওনারা দায়িত্ব সহকারে কাজটা করতেন, আমাদের চিন্তা ছিল না। হ্যাঁ, কিন্তু এখন তো ভীষণ চিন্তা হয়ে গেল, কেন আমার ক্ষেত্রে আমার মেয়েই যেমন পুলকারে আসে, এবার গাড়ি থেকে নেমে আদৌ ঢুকছে কিনা বা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে কিনা সেটা তো একটা ভীষণ চিন্তার বিষয়, যেটা আমরা খুব এটা খুব ভয়ের বিষয়। কারণ রোজ তো আর ওর সাথে আসা আমাদের সম্ভব না, আমাদের কাজ থাকে। তো এটা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি এবং খুব দুঃখজনক একটা ঘটনা। সেটা যদি কোনোভাবে কোনো করা যায় সরকারের দ্রুত এই পদক্ষেপগুলো কি নেওয়া উচিত? অবশ্যই সরকারের দ্রুত এই পদক্ষেপগুলো নেওয়া উচিত। কারণ এখানে দেখুন, যারা বেআইনিভাবে ঢুকেছিল কিন্তু তাদের জন্য কিছু কিছু যেমন টিচাররাও গেছেন, সেই টিচাররা যারা পরীক্ষা দিয়ে সফল হয়েছেন তাদেরও চাকরি চলে গেছে এবং যারা ক্লার্কে আছেন, গ্রুপ ডিতে আছেন বা এই দারোয়ানে যারা আছেন তাদেরও গেছে। এবারে যারা মানে কি বলবো ন্যায্যভাবে ঢুকেছিলেন, হ্যাঁ অনৈতিকভাবে যারা ঢোকেনি তাদের জন্য, যারা ভালোভাবে ঢুকেছেন তাদের চাকরিটা চলে গেছে, এটা তো খুবই দুঃখজনক। এবং এই নিয়ে বলার বলতে সরকারকে আমরা সরকারের কাছে করি যে আপনারা এটা দুটো পদক্ষেপ নিন, যেটা ভালো হয় সেটা তাড়াতাড়ি বিবেচনা করে সেই জায়গাটাকে ঠিক করে আনুন। এবং এতে ছেলেমেয়েদের পড়াশুনোরও অনেক ক্ষতি হবে, অনেক টিচার চলে যাওয়াতে ক্লাসেরও অনেক সমস্যা হবে। তারপর যারা ধরুন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের অনেকের খাতাও অনেক টিচাররা দেখছেন, সেক্ষেত্রেও হয়তো হতে পারে, আমাদের ধারণা নেই, কিন্তু যদি হয় সেটাও খুব খারাপ হবে, ক্ষতি হবে। তো সরকার এই নিয়ে যদি দুটো পদক্ষেপ কিছু নেন তাহলে খুব ভালো হয়। কি নাম দিদি আপনার? পৌলমী মুখার্জি। তো আমাদের মিড ডে মিল সংক্রান্ত যে সেটা একটা নির্দিষ্ট নিয়মেই চলে যে খাবার দাবার বের করা, সেগুলো গ্রুপ ডি স্টাফেরা করলেও আমরা টিচারদেরও তত্ত্বাবধান থাকতো। আমরা রেগুলার আমাদের একটা রুটিন ছিল, প্রত্যেকে এই দিনে এই টিচাররা গিয়ে ওখানে দাঁড়াবে, দেখবে ডিস্ট্রিবিউশন, মেয়েদের কি খাবার পছন্দ অপছন্দ সবকিছু নিয়ে তারা একটা সুপারভাইজ করতো। তো এখন এই পরিস্থিতিতে গোটাটাই কতটা অ্যামাউন্ট কি বের হবে, কি ব্যাপার, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সংখ্যা নেওয়া, সেগুলো কিন্তু মূলত ওরাই করতো আমাদের। হ্যাঁ, আমাদের একটা সুপারভিশন থাকতো। তো এবং ওরা খুব এফিসিয়েন্টই হয়ে গেছিল, ওদেরকে শেষে দেখতে হতো না ওরা ভালো ভালো। তো এখন সেই দায়িত্বগুলো আমাদের উপরে এসে পড়েছে। ক্লাস তো আছেই, সেগুলো তো বেশি বেশি পড়লোই, তার সাথে আবার এই দায়িত্বটা আমাদের হিসেব করে বের করে দেওয়া, এই মেয়েদের কত কোন ক্লাসে কত মেয়ে খাবে সেগুলোর হিসেব রাখা, সেগুলোকে ইনফর্ম করে যারা কুক আছে তাদের জানানো, এই ব্যাপারগুলো আমাদের এবার রেগুলার সেটা করতে হবে। এই টিচিং এর সাথে সাথে এগুলো, কারণ অফিসের কাজ তো রেগুলার অনেক কিছুই থাকে, সেই কাজের দায়িত্ব আমাদের টিচারদেরকে নিতে হবে। তা নাহলে তো টিচিং এর ব্যাপারটা যেমন টিচাররা ভাগ ভাগ করে ঠিক আছে, কিন্তু অফিসের দায়িত্ব রেগুলারের ব্যাপার, কাজকর্ম জমা পড়ে থাকবে, সেটা তো আমাদের সকলকেই দায়িত্ব নিতে হবে যতদিন না এই সিচুয়েশন থেকে
না বেরোনো হচ্ছে, তো অসুবিধা তো সেক্ষেত্রে খুবই। আমার নাম রাজ্যশ্রী পাল। কোন ডিপার্টমেন্টে? আমি ডিগ্রি অফিস স্টাফ। আচ্ছা, অফিসে যত কাজকর্ম সব আমার। তারপরে কি আপনি রিটায়ার্ড হয়ে গেছিলেন? হ্যাঁ, তারপর এখনো আমাকে সব কাজ করতে হয়। আমি দেখেছি বসদি সব কিছু রবি যাবো, হ্যাঁ। বসদি সেক্রেটারিবাবু বলেছে লোক তাদের একটু পরিবার। এখন তো এই মানে গেট খোলা বন্ধ করা যে যারা ছিল সবাই তো চাকরি চলে গেছে তাদের। হ্যাঁ হ্যাঁ, সব তো চাকরি চলে যাচ্ছে ওদের, ওরা এখন নেই। এখন মোটামুটি সব আমি একাই বসদি যা বলে তাই করি। এখন তাদের কাজগুলো সবকিছু টুকটাক করে করতে হচ্ছে। হ্যাঁ, টুকটাক করে করি, বসদি যা যা বলছে সেইগুলো আমি করি। আচ্ছা, বসদির পরেই সব নির্ভর, বুঝলেন তো? বসদি যা বলবে তাই। আর সেইখানে রঞ্জিতবাবু বলেছে তুই কর, রঞ্জিতবাবুর অনুরোধেও করছি, বসদি অনুরোধে বেশি। গেট ফেট খোলার এখন কেউ তো নেই তো? না, ওইসব আমি করছি আর কি করবো। আর ওদিকে এই বাবুরাম আমাকে ঝাঁট দেওয়ালো, ওরেও একটু মাঝে মাঝে বলি, ও করে দিচ্ছে বাবুরাম। এখন সবকিছুই আপনাকে এই করতে হচ্ছে। হ্যাঁ, এই এদের কাজগুলো। হ্যাঁ, সমস্যা তো বটে, কারণ টিচার্সদের তো ক্লাস নিতে হবে, তারা তার গেটে দাঁড়াবে, এটা তো হয় না। তবুও যাদের অফ আছে আমরা একটু বলেছি যে একটু ওইখানে দাঁড়াতে, এবং তারা এই জটিল পরিস্থিতিতে সকলেই কোঅপারেট করবে এবং করছেও সেইভাবে। মানে অসুবিধা তো হচ্ছেই। পড়াশোনার এফেক্ট ধরুন 3 জন টিচার নেই, তো অ্যাটলিস্ট 25টা করেও যদি মিনিমাম আমি ক্লাস ধরি, তো 75টা ক্লাস আমার অফ হয়ে যাচ্ছে। সেখানে প্রভিশনালে যতটা সম্ভব প্রভিশনালে টিচার পাঠানো ততটা আমরা পাঠাবো বা পাঠাচ্ছিও, কিন্তু সম্পূর্ণটা তো একজনের জায়গা আরেকজন তো ওইভাবে হয় না, তো সেইভাবেই চলবে, অসুবিধা তো হবেই। হ্যাঁ, ডিআই অফিস থেকেও খোঁজ খবর নিয়েছে, কটা পোস্ট ভ্যাকেন্ট হলো, আর অন্যান্য দপ্তর থেকেও নিয়েছে খবর। এই মুহূর্তে 3 জন তো সোলার প্যানেল থেকে বাতিল হয়েছে, এছাড়াও